যদি কোনো একটা গাছের থেকে অচেনা ফল পেত, 11 জন রাখালে আগে আগে কিছু কিছু করে খেয়ে নিত। তার কারণ সেই ফলটাকে পরীক্ষা করে দেখলো এর মধ্যে কোনো বিষক্রিয়া আছে কিনা। নিজের মরার কথা যে ভাবে না, গোবিন্দকে বাঁচিয়ে রাখতে চায়, তার মতো ভক্ত এই পৃথিবীতে আছে কোনজন? ব্রজের রাখালরা। প্রভু তোমাকে ভালোবেসেছে, সেই বাৎসল্য প্রেমকে তুমি বাহ্য বলো কেন? দাস্য প্রেম তাহলে সর্বসাধ্য সার। প্রভু কহি হো বাহ্য আগে কহবার। কেন প্রভু? দাস বলতে একমাত্র হনুমানই ছিল, যে হনুমান তার ভক্তির গুণে নিজের বক্ষ বিদীর্ণ করে ভিতরে রাম সীতার যুগল লক্ষণকে দেখিয়েছিল। লক্ষণ করিয়া দর্শন, জয় জয় রাম সীতা ধ্বনি দিয়ে লক্ষণ হনুমানের পায়ে গড়াগড়ি গিয়েছিল। সেই দাস্য প্রেমকেও আপনি কেন বর্জন করেন? 10টার মধ্যে 3টিকে স্বীকার করেছিল। বাৎসল্য প্রেম ইহ হয়, আগে কহয়। বাৎসল্য প্রেম কার কাছে পাওয়া যায়? একমাত্র মায়ের কাছে পাওয়া যায় বাৎসল্য প্রেম, আর কারোর কাছে এই বাৎসল্য প্রেম নাই। আমার মা ছোট, আমার মা বুড়ি হয়ে গেছে। সেই বুড়ি মা জিজ্ঞাসা করে, শামসুর বাড়িতে আসছে না? আসে না। আহা, কোন সময় আসবো? এই বুকের তলে ওর জন্য জ্বলে যাচ্ছে। বাড়িতে গিয়ে ডাকি, মা আসছো তুমি? বলে, হ্যাঁ মা আমি আসছি। আয়। আমি তো চোখে দেখি না, আয়। মাই ডেকে নিয়ে মায়ের কোলে উঠাইয়া বুকে জড়িয়ে ধরে চোখের জলে তার আমার মাথা ভিজে যায়। বৌমা, ওকে খেতে দাও। কোথার থেকে কি খেয়ে আসছে ঠিক নাই। আমার স্ত্রী খাবার নিয়ে গেল, হাতড়িয়ে হাতড়িয়ে মায়ে দেখে, চোখে তো দেখে না, এক মুষ্টি ভাত তুলে আমার মুখে দিয়ে দিল। আসে এমন দরদি আর কেউ? এমন দরদি আর কেউ না হয়। সেই বাৎসল্য প্রেম একমাত্র মায়ের কাছেই পাওয়া যায়, আর কোনো জায়গায় পাওয়া যায় না। মধুর প্রেমের কথা স্বীকার করেছিল। মধুর প্রেম কার সঙ্গে ছিল? ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর সঙ্গে ছিল। সেই রাধা কৃষ্ণের প্রেম ব্যাখ্যার সময় মহাপ্রভু চোখের জলে বুক ভেসে যায়। জয় রাধে জয় রাধে বলে রাধা রাধা বলে আমার গৌর সুন্দর
নয়নের জল ফেলে এই ধুলার মধ্যে গড়াগড়ি যায়। রায় রামানন্দের মুখ কখন ছাপিয়ে ধরেছিল কৃষ্ণ রূপ ব্যাখ্যা, রাধা কৃষ্ণের ব্যাখ্যায় না, ছাপিয়ে ধরেছিল কান্তা প্রেমের ব্যাখ্যায়। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে ইহ হয় ব্যাখ্যা করো না। মধুর প্রেমের উপরেও তুমি কান্তা প্রেমের কথা বলছো, সেই কান্তা প্রেমটা কি, সেটা কেমন হতে পারে যে রাধা কৃষ্ণ প্রেমের চেয়েও তুমি তার উপরে বলছো কান্তা প্রেম? দাদা, রায় রামানন্দ ধনী মানুষ ছিল, ওনার একটা যাত্রা গানের পার্টিও ছিল। ষোলোটা মেয়ে সেই যাত্রার মধ্যে অভিনয় করত, আর রায় রামানন্দের বাড়িতে সেই 16টা মেয়েই থাকতো। তবে সব কথা তো আর সব জায়গায় বলা যায় না, বলা সম্ভব না। আমি এতটুকু এই কথা রেখে যাই, কান্তা প্রেম কাকে বলে? কান্ত মানে, রায় রামানন্দ বলছি, কান্ত মানে স্বামী, কান্তা মানে স্ত্রী। ভগবান কৃষ্ণ বলেছেন, গৌর বলেছেন, পহিল হীরাগ নয়ন ভঙ্গ ভেল, অনদিন বারল কবু নাহি গেল, ব্রজমে রসকলা কেলি, জৈসে রাধা ওইসে মুরলী। রাধার বাসী প্রায় একই ছিল, ওই রাধাই বাসী, বাসী রাধা। ভাবুক না হলে কথা উপলব্ধি করা বড় কঠিন। এত গভীর প্রেম, সেই গভীর প্রেমের ক্ষেত্রে তার উপরে তুমি বলছো কান্তা প্রেম, সেই কান্তা প্রেমটা কি ব্যাখ্যা করো? রায় রামানন্দ বলছে, কান্ত মানে স্বামী, কান্তা মানে স্ত্রী। মানে রায় রামানন্দ যেখানে, ওর মন যেখানে, সেই ধরনের কথা। তো রায় রামানন্দের মন যেমন, তার বচনও তেমন। তার মানে রায় রামানন্দের এমন একটি কথা, কান্তা প্রেম মানে স্ত্রীর প্রেম। হে গৌর, তুমি তোমার স্ত্রীকে ছেড়ে আসছো কেন? ফিরে যাও, ফিরে যাও। স্ত্রীর প্রেমের উপর আর বড় প্রেম নাই। রামানন্দ ওই জগতের ছিল, যার জন্য হেন কথা তাহার বদন আসতে লাগলো। মহাপ্রভু চিন্তা করলেন, এই স্ত্রীর কথা বলেছে, এই মায়ের দেশে আমি হরিনাম নিয়ে সন্ন্যাস হয়েছি, এই মায়ের দেশে ফিরে যাওয়ার কথা বলছে, বন্ধ করো তোমাদের কথা। রায় রামানন্দের মুখ সাপিয়ে ধরল। এবার গৌর কৃষ্ণ কথা তাকে শোনাইয়া এই হরিনাম তার কর্ণমূলে দিলেন দিয়া। আরো কিছু কথা আছে, ধরে তুলব আপনাদের কাছে। এবার ঢোল মাস্টার দাও, ঢুলে বাড়ি, সুরা ছন্দ নিয়ে গাই কবির লহর।
বলো। 20 বছর আগে একটা গান শুনছিলাম, কি যেন? ওই যে চিনির বস্তা মাইজেলে পড়ে আছে, ওই গানটার ব্যাখ্যা বুঝে ওই গানটা গাই। আচ্ছা আচ্ছা, ঠিক ওই আছে, গানটা আমি শুনতে চাই। ঠিক আছে। জয় রাধে। কি হলো? ওরে নদী, নদীর কুল ভাঙ্গিয়া গেলে রে, এ ভরে ভরে বছর কয়েক পরে